সেরা সময় ফেলে এসেছেন কোহলি রোহিতরা। বুড়োদের ভারে ধুঁকছে দাদারা। ভারতের ক্রিকেটে শনির দশা, তাদের মিডল অর্ডার আইসিইউতে। অথচ একসময় কি প্রভাব প্রতিপত্তি ছিল এই মিডল অর্ডারে। কদিন আগে ওভালে অস্ট্রেলিয়ার কাছে 209 রানের পরাজয়ে ভারতীয় ক্রিকেটের ক্ষয়িষ্ণু চেহারা বেরিয়ে এসেছে। তাই তো সুনীল গাভাস্কারকে আক্ষেপ করতে হচ্ছে। এই দল নিয়ে এশিয়া কাপ জেতাও সম্ভব নয়। আসলে ভারতের বর্তমান মিডল অর্ডার সেরা সময় পেরিয়ে এসেছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারাদের সবাই এখন মধ্য 30-এ। তাদের ক্যারিয়ারে ভাটার টান পড়ে গেছে। তাই এখনই দল পুনর্গঠন দরকার, না হলে সামনে আরও ভুগতে হবে। গত বছর অ্যাডিলেডে টি-20 বিশ্বকাপের সেমিতে ইংল্যান্ডের কাছে 10 উইকেটে বিধ্বস্ত হওয়ার পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা পুরো দায় চাপিয়েছিলেন বোলারদের ওপর। কিন্তু 10 ওভারে 2 উইকেটে 62 রান তুলে বড় স্কোরের সম্ভাবনা শেষ করে দেওয়া ব্যাটারদের নিয়ে তিনি শব্দটি করেননি। অবশ্য করবেন কেমন করে? তাহলে যে তার নিজের ঘাড়েও দায় নিতে হবে। ওপেন করতে নেমে রোহিত 27 বল খেলে মাত্র 28 করে রানের গতি মন্থর করতে সবচেয়ে বড় ভূমিকা যে রেখেছিলেন। ইদানিং তো রোহিতের ব্যাট আরও বেশি অলস হয়ে গেছে। কালেভাদ্রে বড় ইনিংসের দেখা মেলে, সেখানেও আগের মতো বিধ্বংসী চেহারা দেখা যায় না তাকে। মোদ্দা কথা, 36 বছর বয়সী রোহিত শর্মা তার সেরা সময় পেরিয়ে এসেছেন। এই সংকট কাটাতে তরুণ প্রজন্মকে প্রস্তুত করার কাজ নির্বাচকরা আরও আগেই শুরু করেছিলেন। যে কারণে গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে 2 টেস্টের সিরিজে চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানেকে বাদ দিয়ে 2 তরুণ মিডল অর্ডার শ্রেয়াস আইয়ার ও হনুমা বিহারীকে সুযোগ দিয়েছিলেন। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অভিজ্ঞ দুজনকে আবার ফিরিয়ে আনা হলো। এটা আসলে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করাদের প্রতি এক প্রকার অবজ্ঞা। যদিও তাদের দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাহুল দ্রাবিড় যুক্তি দেখিয়েছেন, এ ছেলেরাই কিন্তু অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড জিতেছে। যদিও তারা স্বীকার করেছে ফাইনালে নিজেদের সেরাটা তারা খেলতে পারেনি, তবে এটাও মনে রাখতে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। প্রতিটি ম্যাচেই জয়ের জন্য খেলতে হয়। তবে কোচ যতই যুক্তি দেন না কেন, ভারতের মিডল অর্ডার বেশ কিছুদিন ধরে আইসিইউতে রয়েছে, সেটা অস্বীকার করার উপায় নেই। দলের সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি ফাইনালে অত্যন্ত দৃষ্টিকটুভাবে 6ষ্ঠ স্ট্যাম্পের বলে খোঁচা দিয়ে ক্যাচ দিয়েছেন। শুধু ফাইনালেই নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ চক্রে তার গড় মাত্রা 32.13। পূজারার গত 1 বছরের গড় 32। ফাইনালে ভালো খেলার পরও রাহানের গড় 24.64। এসব পরিসংখ্যানে স্পষ্ট হয়ে যায় তারা নিজেদের সেরা সময় পেরিয়ে এসেছেন। অথচ অন্য দেশের মিডল অর্ডারের তারকাদের গড় অনেক বেশি। এই যেমন জো রুটের গড় 53.1, স্টিভ স্মিথের 50.8, বার্নাস লাবুশেনের 53.8, বাবর আজমের 61.8, জনি বেয়ারস্টোর 51.4, এমনকি ট্রাভিস হেডের গড় 52.5। এসব পরিসংখ্যান দেখেই কোচ রাহুল দ্রাবিড়ের ওপর খেপেছেন গাভাস্কার। বর্তমানে ধারাভাষ্য হিসেবে কাজ করা সাবেক এ ব্যাটার বলেছেন, ভারতীয় ব্যাটারদের গড় ক্রমেই কমছে। এই সমস্যা দূর করতে না পারলে কোচের কি দরকার? আসলে কোনো খেলোয়াড় নিজের সেরা সময় পেরিয়ে আসলে কোচের তেমন কিছু করার থাকে না। নতুন প্রতিভা খুঁজে বের করা ছাড়া এই সমস্যার সমাধান নেই। ভারত অবশ্য আগের জায়গায় ফিরে যাবে এটা নিয়ে খুব বেশি একটা ভাবনার কথা নয়, কারণ ভারত তাদের পাইপলাইনে যে প্লেয়ার রাখে, অনেক বড় বড় দলের মূল দলেও এত খেলোয়াড় থাকে না। তবে এখন দেখার অপেক্ষা ভারত কত দ্রুত তাদের সেই জায়গা পূরণ করে।